শুভ সন্ধ্যা সবাইকে। আজ 24 জানুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, শ্রীভূমিতে নেতাজি মেলার উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাতে চান ডোনাল্ড ট্রাম্প, স্বাগত জানালো দিল্লি। জঙ্গিদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান, চাঞ্চল্যকর রিপোর্ট পেশ তালিবানের। বিশ্ব দরবারে ফের নাক কাটল শাহবাজ সরকারের। যুদ্ধ বন্ধ না করলে নিষেধাজ্ঞার মুখে পড়বে রাশিয়া, পুতিনকে কঠোর হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। দুই দেশের সম্পর্ক আরো অবনতি হওয়ার আশঙ্কা। হাইলাকান্দিতে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, ধৃত সন্দেহভাজন খুনি। পঞ্চায়েত ভোট গোটা রাজ্যে, আগের নির্দেশে স্থগিতাদেশ। 9টি রিট পিটিশনভুক্ত এলাকায়ও ভোট। ডিলিমিটেশন সংক্রান্ত মামলা চলবে আদালতে। এবং সর্বশেষ খবরটি হলো, গুরুত্বপূর্ণ সড়কের পাশে উন্মুক্ত অবস্থায় ট্রান্সফরমার, দুর্ঘটনার আশঙ্কা কালীনগরে। এবারে শুনুন বিস্তারিত খবর। শ্রীভূমিতে নেতাজি মেলার উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু। ঐতিহ্যবাহী নেতাজি মেলা ও প্রদর্শনীর সঙ্গে আবেগ জড়িত রয়েছে শ্রীভূমিবাসীর। দীর্ঘ 45 বছর আগে বিশিষ্টজনের হাত ধরে সূচনা হওয়া নেতাজি মেলায় আজও স্বমহিমায় উজ্জ্বল। বিশেষ করে স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে উৎসর্গকৃত নেতাজি মেলা ও প্রদর্শনীকে সার্থক করতে সবাইকে এগিয়ে আসা আবশ্যক। বৃহস্পতিবার নেতাজি মেলা উদ্বোধন করে একথা বলেন রাজ্যের মীন পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে 46তম নেতাজি মেলা ও প্রদর্শনীর সূচনা হলো বৃহস্পতিবার। মেলা প্রাঙ্গণে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু। এরপর নির্ধারিত মঞ্চে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সাংসদ মিশন রঞ্জন দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কায়স্থ, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলন করে নেতাজি মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, ধৃত সন্দেহভাজন খুনি। হাইলাকান্দিতে রক্তাক্ত অবস্থায় এক তরতাজা যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার হাইলাকান্দি শহর সংলগ্ন গাংফার দুমকর এলাকায়। এখানে রাস্তার পাশে রক্তাক্ত দেহটি পড়েছিল। উদ্ধার হওয়া মৃতদেহটি জনৈক আলী হোসেন লস্করের বলে স্থানীয় মানুষ জানিয়েছেন, আর তার বাড়ি গাংফার দুমকর গ্রামে বলে খবর পাওয়া গেছে। পাশাপাশি সন্দেহভাজন খুনি যুবককে পাকড়াও করে পুলিশের সঙ্গে দিয়েছেন স্থানীয় জনতা। তার নাম ধীরেন রি। নেশায় বুত থাকা ওই যুবকের সন্দেহজনক অবস্থান ও শরীরে রক্তের ছাপ থাকা এলাকার মানুষ তাকে খুনি সন্দেহে পাকড়াও করেন। হাইলাকান্দি পুলিশ ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা চালালেও নেশার গুড়ে ঠিক করে কিছু বলতে পারছেন না বলে পুলিশ সূত্রের খবর। ফলে সন্দেহজনক খুনি ওই যুবকের বাড়ি কিংবা আসল পরিচয় পাওয়া যায়নি, তবে সে স্থানীয় নয় বলে খবর পাওয়া গেছে। এদিকে এদিন সকালে ওই এলাকায় মৃতদেহটি পড়ে থাকতে দেখা মাত্রই হইচই আরম্ভ হয়ে যায়। খবর পাঠানো হয় পুলিশে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত আরম্ভ করে। রক্তাক্ত দেহের অবস্থান দেখে পুলিশের ধারণা, ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে হত্যা করা হতে পারে ওই ব্যক্তিকে। অন্যদিকে এএসপির নেতৃত্বে পুলিশ তদন্ত অব্যাহত রাখলেও এখনো পর্যন্ত নতুন করে আর কোনো গ্রেপ্তারের খবর নেই। এহেন এক তরতাজা যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এলাকার মানুষ তদন্তক্রমে দোষীর শাস্তির দাবি জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, পঞ্চায়েত নির্বাচন আয়োজনে আর প্রতিবন্ধকতা রইল না। গ্রাম পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত 9টি রিট পিটিশনের আওতায় থাকা এলাকা বাদ দিয়ে ভোট করানোর ছাড়পত্র দিয়েছিল বিচারপতি সৌমিত্র শইকিয়ার আদালত। তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ সেই বাধা তুলে দিয়েছে। সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশের উপর কার্যত স্থগিতাদেশই জারি করেছে ডিভিশন বেঞ্চ। ফলে 9টি রিট পিটিশনের আওতায় থাকা এলাকা সহ গোটা রাজ্যেই এখন পঞ্চায়েত ভোট হতে পারে। সরকার অবশ্য আগেই ঘোষণা করেছে, পরীক্ষার মরশুম বলে এখন পঞ্চায়েত ভোট আয়োজন করা সম্ভব নয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই বিজ্ঞপ্তি জারি হবে পঞ্চায়েত ভোটের। তাই এপ্রিলে রঙ্গালী বিহুর আগে কিংবা পরে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা রয়েছে। তবে মামলার শুনানি প্রক্রিয়া অব্যাহত থাকবে আদালতে। গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশনে অনিয়ম সংক্রান্ত মামলাও চলবে যথারীতি। সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে আবেদনের পর শুনানির প্রক্রিয়াও চলবে। ফলে এপ্রিলের আগে আদালত কোনো নির্দেশ জারি করলে ফের প্রভাবিত হতে পারে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া। বৃহস্পতিবার হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণই ও বিচারপতি কৌশিক গোস্বামীকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চের নির্দেশে পঞ্চায়েত ভোট নিয়ে অনিশ্চয়তা আপাতত দূর হয়েছে। গত 10 জানুয়ারি বিচারপতি সৌমিত্র শইকিয়ার জারি করা নির্দেশের বিরুদ্ধে সরকারের আবেদনের আজ শুনানি হয় ওই ডিভিশন বেঞ্চে।
গ্রাম পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত 9টি রিট পিটিশনের আওতায় থাকা এলাকায় পঞ্চায়েত ভোট আয়োজনে স্থগিতাদেশ জারি করে রাজ্যের বাকি সব স্থানে ভোটের ছাড়পত্র দিয়েছিল আদালত। তবে কাছাড় জেলার পঞ্চায়েতের ডিলিমিটেশন সংক্রান্ত মামলা এবং মরিগাঁও জেলার মামলার উপর গত 10 জানুয়ারি বিচারপতি সৌমিত্র শইকের আদালত যে নির্দেশ দিয়েছিল তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করে সরকার। শেষ পর্যন্ত অবশ্য মুখ্য বিচারপতির নির্দেশে 9টি রিট পিটিশনের উপর সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে আবেদন করতে হয় সরকারকে। গত 18 জানুয়ারি রাজ্য সরকারের পক্ষ থেকে সেই আবেদন করা হয় ডিভিশন বেঞ্চে। তারই শুনানি নিয়ে মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণয় ও বিচারপতি কৌশিক গোস্বামীর আদালত আগের স্থগিতাদেশের উপর স্থগিতাদেশ জারি করেছে। ফলে সিঙ্গল বেঞ্চের নির্দেশ আর কার্যকরী হবে না। তাই 9টি রিট পিটিশনের আওতায় থাকা এলাকায় পঞ্চায়েত ভোট আয়োজনেও আর বাধা থাকেনি। আবেদনকারীদের পক্ষে থাকা বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জানান, সৌমিত্র শইকের আদালতের রায়ে অ্যাডভোকেট জেনারেলের আর্জির ভিত্তিতে 9টি রিট পিটিশন মুক্ত এলাকা বাদ দিয়ে রাজ্যের অন্যত্র ভোট আয়োজনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে আবেদন করে তাতে সংশোধনী চাওয়া হয়, কারণ অ্যাডভোকেট জেনারেলের উপর দায় চাপিয়ে সেই নির্দেশ দিয়েছিল আদালত। সেই আবেদনের শুনানি নিয়ে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। আগামী 6 ফেব্রুয়ারি সেই মামলার ফের শুনানি হবে ডিভিশন বেঞ্চে। সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে আবেদনকারীদেরও ডিভিশন বেঞ্চে আবেদনের সুযোগ দিয়েছে আদালত। ফলে 6 ফেব্রুয়ারি সিঙ্গল বেঞ্চে মূল আবেদনকারীদের বক্তব্য শুনবে ডিভিশন বেঞ্চ। তাছাড়া সিঙ্গল বেঞ্চে গ্রাম পঞ্চায়েত ডিলিমিটেশন সংক্রান্ত যেসব মামলা রয়েছে তার শুনানি প্রক্রিয়াও যথারীতি চলবে। এই নির্দেশ সেই মামলাকে প্রভাবিত না করার বলা হয়েছে ডিভিশন বেঞ্চের রায়ে। ফলে গ্রাম পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আসল মামলা চলতে থাকবে আদালতে। তাছাড়া রাজ্য সরকারের আবেদনের পর শুনানিও চলবে। ফলে এপ্রিল আসার আগে কি নির্দেশ জারি করে আদালত তার উপর পঞ্চায়েত নির্বাচন আয়োজনের বিষয়টি নির্ভর করবে। পরবর্তী খবরটি হলো, যুদ্ধ বন্ধ না করলে নিষেধাজ্ঞার মুখে পড়বে রাশিয়া, পুতিনকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। দুই দেশের সম্পর্ক আরো অবনতি হওয়ার আশঙ্কা। ক্ষমতায় এসেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি শান্তিপূর্ণ পথে যুদ্ধ থামাতে রাজি না হন তবে আমেরিকা নিষেধাজ্ঞা এবং অতিরিক্ত কর আরোপের মতো কঠোর পদক্ষেপ নেবে। ট্রাম্প এক্স হ্যান্ডেলে এক দীর্ঘ পোস্টে বলেছেন, রাশিয়ার ক্ষতি করা আমার উদ্দেশ্য নয়। আমি রাশিয়ার মানুষ এবং পুতিনকে পছন্দ করি, তারা বামপন্থী হলেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া আমাদের সাহায্য করেছিল এবং এতে 6 কোটি রুশ সেনার প্রাণহানি হয়েছিল। সেই কারণে আমি পুতিনকে সাহায্য করতে চাই, কিন্তু যুদ্ধ যদি চলতে থাকে তবে পরিণতি আরো খারাপ হবে। তিনি আরো বলেন, যদি যুদ্ধ থামানোর জন্য আলোচনা না হয় তবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং শুল্ক চাপানোর কোনো বিকল্প থাকবে না। রাশিয়ার পণ্যের উপর নিষেধাজ্ঞা এবং বড় হারে শুল্ক বসানো হবে। আমেরিকা এবং অন্যান্য দেশ রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। ট্রাম্প দাবি করেছেন, যদি আমি প্রেসিডেন্ট থাকতাম তাহলে এই যুদ্ধ কখনোই শুরু হতো না। তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এবং যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়াকে সোজা পথ অনুসরণ করার আহ্বান জানান। ট্রাম্প আরো যোগ করেন, আমি পুতিনের সঙ্গে আবারও দেখা করতে প্রস্তুত। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে, শহরগুলো ধ্বংস হয়ে গেছে, এটা আর সহ্য করা যায় না। তিনি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বলেন, আপনারা মৃতের যে পরিসংখ্যান দিচ্ছেন সেটা আসল সংখ্যা থেকে অনেক কম। আমি সন্দেহ করছি আমাদের সরকারও আসল সত্যটি গোপন রেখেছে। প্রেসিডেন্ট আরো জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে শীঘ্রই আলোচনা করবেন এবং রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু করার বিষয়ে খোলামেলা কথা বলবেন। ট্রাম্প দাবি করেন, জেলেনস্কি শান্তি চান এবং আমরা তা নিয়ে আলোচনা করব, তবে এর জন্য রাশিয়ার সঙ্গেও ঐক্যমত্য প্রয়োজন। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর পূর্ণ হবে। তবে এখনো কোনো স্থায়ী সমাধান আসেনি এবং সংঘাত অব্যাহত রয়েছে। ট্রাম্পের এই কড়া বার্তা থেকে স্পষ্ট যে তিনি পুতিনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। তবে যদি শান্তির পথে না আসে তাহলে আমেরিকার পদক্ষেপ কঠোর হবে। অপরদিকে পাকিস্তান এবং তালিবানের সম্পর্ক এখন এক নতুন মাত্রা পেয়েছে। মার্কিন সেনা প্রত্যাহারের সময় থেকে পাকিস্তানই চেয়েছিল যাতে আফগানিস্তানে ফের তালিবানি শাসন ফিরে আসে। এর আগে বহু বছর ধরে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে ঠাঁই পেয়েছিল মার্কিন সেনার তাড়া খাওয়া তালিবানিরা। এখনো তালিবানকে নিজেদের বন্ধু ভেবেছিল পাকিস্তান, তবে সেই বন্ধুর হাতে এবার নাক কাটলো ইসলামাবাদের। সম্প্রতি আফগান তালিবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে। তাতে অভিযোগ করা হয়েছে পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দেয় এবং তাদের প্রশিক্ষণ দেয়।
তালিবানের সেন্ট্রাল কমিশন ফর সিকিউরিটি অ্যান্ড ক্লিয়ারেন্স অ্যাফেয়ার্সের রিপোর্টে আরো উল্লেখ করা হয় যে গত 3 বছরে আফগানিস্তান থেকে যেসব সশস্ত্র গোষ্ঠী নির্মূল করা হয়েছিল তারা এখন পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়েছে। তালিবান সরকারের এই রিপোর্টে পাকিস্তানের 2টি প্রদেশ বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এসব এলাকায় সন্ত্রাসবাদীরা প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি হামলার প্রস্তুতি নিচ্ছে। প্রসঙ্গত এই প্রথম তালিবান সরকার পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে সরাসরি অভিযোগ করল। রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের মাটিতে যেসব জঙ্গি সংগঠনগুলি আশ্রয় পেয়েছে তারা আফগানিস্তানে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে পাকিস্তানের মাটিতে জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং সেখানে অর্থ সাহায্য করছে পাক সরকার। পরবর্তী খবরটি হলো গুরুত্বপূর্ণ রাস্তার পাশে খোলা জায়গায় বসানো হয়েছে বিদ্যুতের ট্রান্সফরমার, এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সাংবাদিক ডেকে চরিগ্রামের কালীনগর 5ম খণ্ডের এনামুদ্দিন চৌধুরী, মনসুর হাসান চৌধুরী, কালামুদ্দিন চৌধুরী, শহীদুল আলম চৌধুরী এবং অনেকে বলেন চরিগ্রামের কালীনগর 5ম খণ্ডে বিদ্যুতের ট্রান্সফরমারের চারপাশে ব্যারিকেড বসানো হোক, না হলে বিকল্প কোনো জায়গায় সরিয়ে নিয়ে বসানো হোক এটি, কারণ গুরুত্বপূর্ণ রাস্তার পাশে নিচু জায়গায় ট্রান্সফরমারটি বসানো রয়েছে। এতে রাস্তা দিয়ে চলাফেরা করতে অসুবিধার সম্মুখীন গ্রামের প্রায় 1/2 শতাধিক পরিবার। এনামুদ্দিন চৌধুরী বলেন কয়েক মাস আগে ট্রান্সফরমারের চারদিকে ব্যারিকেড লাগানো, বিদ্যুতের পুরনো তার বদল করে নতুন তার লাগানো ইত্যাদি দাবিতে একটি স্মারকপত্র এপিডিসিএল বদলপুর সাব ডিভিশনে দেওয়া হয়। স্মারকপত্র দেওয়ার কিছুদিন পর বিভাগীয় এসডিও সরেজমিনে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন, কিন্তু আশ্বাসের পরেও কোনো পদক্ষেপ না নেওয়ায় ফের সংবাদ মাধ্যমের সাহায্যে হাইলাকান্দির জেলা কমিশনার, বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। স্থানীয় সমাজসেবী মনসুর হোসেন চৌধুরী বলেন বিদ্যুতের তারগুলো অনেক বছরের পুরনো, তাই এগুলো শীঘ্রই বদল করা জরুরি। স্থানে স্থানে নতুন করে বিদ্যুতের খুঁটি পোঁতার দাবি জানিয়েছেন তিনি। তার মতে ট্রান্সফরমারের চারপাশে ব্যারিকেড লাগানো একান্ত প্রয়োজন, না হলে এটি অন্যত্র সরিয়ে নেওয়া দরকার, কারণ যেভাবে গুরুত্বপূর্ণ সড়কের পাশে ট্রান্সফরমারটি বসানো হয়েছে তাতে বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই ট্রান্সফরমার থেকে প্রায় সময় মাটিতে আর্থিং ক্ষতি দেখা যায়, এতে রাস্তা দিয়ে চলাফেরার সময় আতঙ্কে থাকেন এলাকার লোকজন। এদিকে একইভাবে খোলা অবস্থায় রয়েছে কালীনগর 8ম খণ্ডের একটি ট্রান্সফরমার। মানুষ সহ গবাদি পশু চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি গোপথেও যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই হাইলাকান্দির জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ধান চাষের সময় বিদ্যুতের স্পর্শে জখম হয় একটি গৃহপালিত গরু। এরপর স্থানীয়রা বিষয়টি নিয়ে জেলা কমিশনার ও বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করলে স্থানীয় লাইনম্যান অস্থায়ীভাবে একটি বাঁশের ব্যারিকেড লাগান, কিন্তু বর্তমানে এই ব্যারিকেড নষ্ট হয়ে গেছে, স্থায়ীভাবে লাগানোর আর ব্যবস্থা করা হয়নি। তাই যে কোনো সময় গুরুত্বপূর্ণ রাস্তার পাশে বসানো ট্রান্সফরমারের জন্য বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই কালীনগর 8ম খণ্ডের ট্রান্সফরমার সহ জেলার যেসব ট্রান্সফরমার উন্মুক্ত অবস্থায় বসানো রয়েছে সেগুলোর চারপাশে ব্যারিকেড লাগানোর জোরালো দাবি জানানো হয়েছে। তাছাড়া স্থানে স্থানে তার ও খুঁটি বদল করে লাইন সচল রাখার দাবি জানিয়েছেন মনসুর হোসেন চৌধুরী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।